হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। এতদিন ধরে তুমি যা যা ট্রেলার দেখেছো বিভিন্ন সময় বলিউডের, ভাই সব কিছু ভুলে যাবে। সিরিয়াসলি যা দেখলাম, আমি কখনো ভাবিনি সানি দেওয়ালের রিসেন্ট কোনো কাজ নিয়ে কথা বলতে গিয়ে এই ধরনের কথা বলবো, কিন্তু সিরিয়াসলি আনএক্সপেক্টেড। মানে একটা এক্সপেকটেশন ছিল, কিন্তু এতটা কিছু দেখবো কল্পনা করিনি। এখনও অবধি ট্রেলারটা ইউটিউবে আসেনি, মূলত মিদ্রি মুভি মেকার চ্যানেলে অলরেডি লাইভটা হচ্ছে আর কি, ট্রেলার লঞ্চ ইভেন্টটা খুবই বড় করে। সেখানেই ট্রেলারটা দেখানো হয়েছে এবং সেখান থেকে তোমাদেরকে এই ফুটেজটা আমি দেখাচ্ছি। সেখানেই আমি দেখলাম সাউন্ড বেস মানে প্রপারলি শোনা যাচ্ছিলো। ভাই দেখে না পাগল হয়ে গেছি। আমি ভিডিও করছি, তার মধ্যে হয়তো ইউটিউবে চলে আসবে, তোমরা না দেখে পাগল হয়ে যাবে এটা কি করেছে। সানি দেওয়াল একটা ডায়লগ দিচ্ছে, গোটা ভারত কেঁপে উঠবে। কি বলছে জানো? বলছি ये 2.5 किलो का हाथ का पावर नॉर्थ तो देख चुका है, अब साउथ देखेगा। ভাই কি ডায়লগ, ডায়লগ! ভাই সানি দেওয়ালকে কীভাবে প্রেজেন্ট করেছে, মানে আমার তো মনে হচ্ছে নতুন জেনারেশনের ছেলেমেয়েরাও সানি দেওয়ালের ফ্যান হতে চলেছে এবার। মানে ভয়ঙ্করভাবে হতে চলেছে, যেটা ঠিক জওয়ানের ক্ষেত্রে শাহরুখ খানের সাথে হলো। শাহরুখ খানের তো আমরা ফ্যান ছিলাম, নতুন কত ছেলেমেয়ে শাহরুখ খানের ফ্যান হচ্ছে শুধু জওয়ান দেখে। আমার মনে হচ্ছে সানি দেওয়ালের সাথে সেম ঘটনা ঘটতে চলেছে, কারণ সানি দেওয়ালের ফ্যানগুলো তো আমরাই ছিলাম, বা আমাদের আগের জেনারেশন ছিল। নতুন জেনারেশন তারা সানি দেওয়ালের সোয়াগটা শুধু এবার দেখবে, কাকে বলে কি প্রেজেন্ট করেছে ভাই। এই শটটা শুধু দেখো, এরম সব উল্টে হয়ে পড়ে আছে, মাঝখান দিয়ে সানি দেওয়ালের বন্দুকটা নিয়ে বেরোচ্ছে, আর কি লেভেলের অ্যাকশন শ্যুট করেছে। তো যেটা দেখানো হচ্ছে মূলত ট্রেলার জুড়ে, প্রথমে একটা অঞ্চলে আর কি প্রচুর খুন খারাপি হচ্ছে, ব্রুটালি অনেককে মারা হচ্ছে। এবার সেটা মেরেছে হচ্ছে রানাতুঙ্গা, একটা বাচ্চা সাহস করে বলছে, ওকে কেউ বলতে ইচ্ছিল না, কারণ রানাতুঙ্গা নামটা ওদের ওখানে খুব ভয়ঙ্কর। সেটা প্লে করেছে রণদীপুটা, আর ওর যে গ্যাংটা প্রচণ্ড ভয়ঙ্কর, সেই গ্যাংয়ে বিনীত কুমার রয়েছে, আরও অনেকে রয়েছে। ব্রুটালি খুব একটা গ্যাং, যারা কিছু ভাবছে না, পুরোপুরি সবাইকে মেরে চড়ে নিজেদের রায়ত্ব করছে, রাক্ষসী একটা চালাচ্ছে পুরো এলাকা জুড়ে। এবার ওদেরকে পরাস্ত করার জন্য সানি দেওয়ালের ক্যারেক্টারটা আসছে, যেখানে কেউ পা রাখতে চাই না সেখানে আসছে, এবং ও ওর স্টাইলে লড়ছে। ও একটা ব্রুটাল একটা ইন্সপেক্টর, এবং সেখানে যে পারফরমেন্স দিয়েছে সানি দেওয়াল, ভাই এখনও নতুনদের অনেক শেখার জায়গা রয়েছে। ইভেন আমি তো মনে হচ্ছে আমি মানে সলমান খানকেও যদি সিকান্দারে আরও একটু এই লেভেলে প্রেজেন্ট করতো না, আরও ভালো হতো। এই লেভেলের এক্সপেকটেশন ছিল। সিকান্দার ট্রেলার ভালো লেগেছে, কিন্তু যাদের যে ট্রেলারের যে দেখলাম, সেটা কোথাও গিয়ে কিন্তু সিকান্দারের এনার্জিকেও ছাপিয়ে যাচ্ছে। এখানে সানি দেওয়ালকে যে পাওয়ার দেওয়া হয়েছে, যে ক্রেজ দেওয়া, অরা দেওয়া হয়েছে, সিরিয়াসলি মন থেকে বলছি, আমি এতটা বলবো সত্যি ভাবিনি, কিন্তু সেই লেভেলেরই করেছে। অ্যাকশানগুলো যে স্কেলের করেছে, যে লেভেলের বড় স্কেলে শ্যুট করা, চেস সিকোয়েন্স থেকে শুরু করে সব কিছু রয়েছে, বা সানি দেওয়ালকে দিয়ে যে ধরনের অ্যাকশান করানো হচ্ছে। জেলের মধ্যে একটা শট রয়েছে, চেয়ারে বসে ওকে গলাতে পুরো চেন দিয়ে আটকে রেখেছে, ও তাও সবাইকে ছিঁড়ে ফিরে মারছে, উড়িয়ে দিচ্ছে। মানে আজকের দিনে দাঁড়িয়ে ঠিক যেরকম অ্যাকশান লোকে পছন্দ করে, চরম ভায়োলেন্সে ভরা অ্যাকশান, ঠিক সেরকম অ্যাকশান সানি ভাজিকে দিয়ে করানো হচ্ছে। এবং ডায়লগগুলো তাকে একটা বললাম উড়িয়ে দেওয়ার মতো। সানি দেওয়ালের ডায়লগই তো সর্বকালের সেরা ছিল, ওর যে ডায়লগ থাকতো, তো সেটা কিন্তু এটার মধ্যে রয়েছে। গাদার টু তো কিছুই ছিল না, এটাই হচ্ছে আসল কাজ হতে চলেছে। আমার মন বলছে এই সিনেমাটা কিন্তু মারাত্মক একটা বক্স অফিস আনবে। আমি তো ভাই যাওয়ার জন্য এখন থেকে এক্সাইটেড হয়ে গেছি। ঘরে বসে যা সিটি হাততালি দিলাম, সিনেমা হলে গিয়ে তো আলাদা লেভেলের সিটি হাততালি থাকবে। এবং সানি দেওয়াল ভার্সেস রণদীপ হুডা যে ফেস অফটা চরম দেখতে লাগছে, কিন্তু দুজনের মধ্যে যে ডায়লগবাজি হচ্ছে বা যেভাবে অ্যাকশনটা হচ্ছে, প্লাস যেরকম ধরনের বিজিএম বাজছে, সেটা কিন্তু মারাত্মক লাগছে। এক কথায় ফাটাফাটি, মানে একদম মাস্ট ফিস্ট বলতে যা বোঝায়, এই সিনেমাটা কিন্তু প্রপারলি তাই হতে চলেছে। কোনো এক্সপেকটেশন কারো ছিল না, কিন্তু ট্রেলার দেখে আমি গ্যারেন্টি দিচ্ছি লোকে একটা সিনেমা হলে দেখতে যাওয়ার জন্য এক্সাইটেড হবে। সানি পাজি জিন্দাবাদ। সানি পাজির গর্জন শোনার জন্য আবার সিনেমা হলে যাবো, আবার রীতিমতো সিঙ্গেল স্ক্রিন ফেটে উঠবে সানি দেওয়ালের চিৎকারে, আওয়াজে। জাস্ট রেডি হয়ে যাও। আমি ভাই চিটকে গেছি এটা দেখে, তোমরাও দেখে চিটকে যাবে, গ্যারেন্টি দিলাম। ইউটিউবে আমি হয়তো ভিডিও করছি, চলে আসতে পারে, না এলে মিদ্রি মুভি মেকার্সের লাইভ ইভেন্টটাই যাও, লাইভটা থেকে একটু এগিয়ে যাও, সেখানে দেখবে ট্রেলারটা দেখানো হয়েছে। ভাই পাগল হয়ে যাবে, সিরিয়াসলি আমার দারুণ লেগেছে। যাই হোক, এটাই বলার। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।